হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনই উচিত আমাদের খাবার টেস্টিও হবে আবার হেলদিও হবে, সেরম ধরনের খাবারের রেসিপি বানানো। তাই আজকে নিয়ে এসে হাজির হয়েছি ব্রোকলির এই রেসিপি কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে। আর ব্রোকলির যা পুষ্টিগুণ আপনারা কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন। এই ব্রোকলি স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। এই ব্রোকলিতে ভিটামিন সি এবং ভিটামিন কে পাওয়া যায়, আর যেটা স্বাস্থ্যের পক্ষে আমাদের খুবই উপকারী, স্কিনের পক্ষে, চোখের পক্ষে খুবই উপকারী। আর এই ব্রোকলি কিন্তু ওয়েট লসও করে, আর আমাদের ডাইজেশনের পক্ষেও কিন্তু ভীষণই উপকারী এই ব্রোকলি। আমি একটা মাঝারি সাইজের ব্রোকলি নিয়েছি। এই ব্রোকলিটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি, খুব বেশি ছোটো করছি না, মাঝারি সাইজের করে কাটছি। দেখুন, আপনার ভিডিওটা বুঝতে পারবেন। এবার ব্রোকলিটা কাটা হয়ে গেছে। ব্রোকলির যে ডাঁটার অংশটা, ওটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটাও আজকে আমি রান্না করে ফেলবো। বললাম না বন্ধুরা, ব্রোকলি কিন্তু ভীষণই উপকারী। তাই এই ব্রোকলির ডাঁটার অংশটা আমি ফেলবো না, এটাও আমি রান্না করে নিচ্ছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। একটা গাজর নিয়ে নিয়েছি। গাজরটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। অনেকেই হয়তো বেশি ভেজিটেবল খেতে পছন্দ করেন না, বিশেষ করে বাচ্চারা একেবারেই পছন্দ করে না। কিন্তু এইভাবে যদি বানিয়ে দেন না, তাহলে কিন্তু তারা চেটেপুটে খেয়ে নেবে। এই রেসিপিটা এতটাই হেলদি আর ততটাই কিন্তু টেস্টি। আর এটা সামান্য একটু অয়েল দিয়ে আমি বানিয়ে ফেলেছি। এভাবে আমি একখানে ক্যাপসিকামও বেশ স্কোয়ার শেপে কেটে নিয়েছি। দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকেও আমি একটু স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। দেখুন, একটু বড় বড় সাইজে করে কেটে পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা করে ফেলছি। এইভাবে পেঁয়াজটা কেটে নেবেন। আমি একটা ব্রোকলির জন্যে একখানা গাজর, একখানা ক্যাপসিকাম আর দুখানা পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি ব্রোকলির পরিমাণটা বাড়ানো কমানো করেন, তাহলে এই সবজি পরিমাণটাও একটু বাড়ানো কমানো করবেন, তাহলে কিন্তু টেস্টটা সুন্দর আসবে। দেখুন, সুন্দর করে পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার আমি সরিয়ে রাখলাম। দুখানা টমেটো নিয়ে নিয়েছি। আমি কিন্তু সমস্ত সবজিগুলোই আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার টমেটোটাকেও আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা বানাতে আমার মিনিট 10 টাইম লেগেছে, কিন্তু এর টেস্ট আপনারা 10 দিন মুখে লেগে থাকবে আপনাদের, এতটাই টেস্টি হয়েছে। কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, এর ভেতর দিয়ে দিলাম হাফ টি-চামচ মতো লবণ। লবণটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা যখন বেশ ফুটতে শুরু করেছে, তখন আমি কেটে রাখা ব্রোকলিগুলো এর ভেতর দিয়ে দিলাম। ব্রোকলিটাকে অবশ্যই ভাপিয়ে নেবেন, কেন অনেক পোকামাকড় থাকে ব্রোকলির ভেতরে, সেগুলোও নষ্ট হয়ে যাবে। আর ব্রোকলিটাও অনেকটা নরম হয়ে যাবে, রান্নার সুবিধা হবে। আমি কেটে রাখা ডাটার অংশটাও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভাপিয়ে নিচ্ছি, মিনিট 2-3 একটু ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, ব্রোকলি বানানো কতটাই সোজা। আর আমরা তো সবাই যে যার কাজে ব্যস্ত থাকি, তাই রান্নার জন্য হয়তো অতটা সময় দিতে পারি না। কিন্তু এই রান্নাটা করতে আপনাদের মিনিট 10 টাইম লাগবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। মিনিট 3 বাদে আমি একটা ছাঁকনি দিয়ে ব্রোকলিগুলোকে তুলে আমি একটা ঠান্ডা জলের ভেতর দিয়ে দিচ্ছি, তাহলে ব্রোকলির কালারটা কিন্তু সুন্দর দেখতে লাগবে। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে, তখন এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন সাদা তেল, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচেরও কম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2-3খানা রসুনের কুচি করে রেখেছিলাম, রসুনের কোয়াগুলোকে সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, যাতে রসুনগুলো পুড়ে না যায়। যখন একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে আর রসুনের কালারটাও যখন চেঞ্জ হয়ে গেছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ভাপিয়ে রাখা ব্রোকলি আর ব্রোকলির ডাঁটাটা দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখবেন আমি কতটা অল্প তেল মশলা দিয়েই এই সুন্দর স্বাদের ব্রোকলিটা রান্না করে ফেলেছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। কে কীরকম সাইজের ব্রোকলি নিয়েছেন সেই অনুযায়ী কিন্তু লবণটা পড়বে। লবণটা বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই একটু বুঝে শুনে লবণটা দেবেন। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ব্রোকলির গা থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। এবার দিয়ে দিলাম কেটে রাখা গাজরের টুকরোগুলো। গাজরটা একটু শক্ত বলে গাজরের টুকরোগুলোও দিয়ে দিলাম। দিয়ে ব্রোকলির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার গ্রেট করে রাখা আদা কুচি 1 ইঞ্চি পরিমাণ আদাকে গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, কোনো ঝামেলাই নেই এই রান্না করাটা। ব্রোকলিকে অনেকে কিন্তু সবুজ ফুলকপি বলে। শীতের সময় এগুলো কিন্তু খুব পাওয়া যায় বাজারে, আর খেতেও তেমন টেস্টি। এবার কেটে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এইবারে টমেটো কুচিটা, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। আমার ব্রোকলি আর গাজর কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা, আর কতগুলো কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। লঙ্কাটাও নিজেদের পছন্দ মতো দেবেন। দিয়ে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো কতটা হেলদিভাবে তৈরি হচ্ছে। আমি যে ভেজিটেবলগুলো আজকে নিয়েছি, মানে ব্যবহার করছি এই রেসিপিটাতে, সবই কিন্তু কাঁচা খাওয়া যায়। আর ব্রোকলিটা আমি কিন্তু যথেষ্টভাবে ভাপিয়ে নিয়ে একটু ফ্রাই করেও নিয়েছি। এটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন অ্যাপেল সাইডার ভিনিগার। আপনাদের কাছে অ্যাপেল সাইডার ভিনিগার না থাকলে পরে এমনি হোয়াইট ভিনিগার দেবেন। আর 1 টেবিল চামচ মতো সোয়া সস দিয়ে দিলাম। দারুণ টেস্টি হবে, দেখতেও সুন্দর লাগবে। এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাইতে রেখেছি। খুব বেশি এগুলোকে আর সেদ্ধ করব না, একটু ক্রাঞ্চি হতে হবে, সেটাই কিন্তু খেতে ভালো লাগবে। মানে খেতে গেলে একটু মুখে লাগবে, কচকচ করবে, সেরকমই খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখে কিন্তু খেতে ইচ্ছা করবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। বিশেষ করে বাচ্চারা কিন্তু এরকম কালারফুল রেসিপি খেতে খুবই পছন্দ করবে। আর ব্রোকলির উপকারিতা আপনাদের আগেই বলেছি, আবারও বলছি বন্ধুরা, ওয়েট লস করতে, স্কিনের পক্ষে, হেয়ারের পক্ষে এই ব্রোকলি কিন্তু ভীষণই উপকারী। আপনারা ইচ্ছে করলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন ব্রোকলির বেনিফিট। এবার 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। দারুণ সুন্দর টেস্টি হবে, আর দেখতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কত অল্প তেলের ভেতর, মানে প্রায় 1 টেবিল চামচ তেলিয়ে কিন্তু আমি পুরো পরিবারের জন্য ডিনার রেসিপিটা বানিয়ে ফেলেছি। রুটি দিয়ে খেয়ে দেখুন, ইচ্ছে করলে রুটি পরোটার সাথেও খেতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এবার সার্ভ করে দিচ্ছি। অসাধারণ টেস্টি, না বানিয়ে থাকতেই পারবেন না। বাজারে তো এখন প্রচুর ব্রোকলি উঠেছে, একবার বানিয়ে ফেলুন না। ফুলকপির রেসিপিতে অনেক খেয়েছেন, একদিন না এই সবুজ ফুলকপির রেসিপিটা করে খেলেন। দেখবেন বন্ধুরা, একবার বানিয়ে খেলে না আপনাদের বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা করবে। আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন বন্ধুরা, কতটা কালারফুল হয়েছে, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না। সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা শেষ করলাম।